দিনটা ছিল মেয়ের বার্থডের দিন। সেদিন দেখো সকাল সকাল গঙ্গা স্নান করে প্রমাতলায় পুজো দিতে চলে গেছিলাম আমরা সবাই মিলে। সেই ভিডিওই আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা গঙ্গা স্নান করলাম আর কীভাবে এবার রেডি হয়ে প্রমাতলায় পুজোটা কমপ্লিট করলাম। সো হ্যালো হাই এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দিনটা ছিল খুবই ভালো। আর দেখো একদম ভোরবেলায় উঠেছি, সব কাজকর্ম কমপ্লিট করে আমার বড় ননদ ছিল, দিদা শাশুড়ি ছিল, আর ছিল আমার শাশুড়ি মা, মানে এই তিনজন আর আমি দিয়ে চারজন। মোট এই চারজনা দেখো কতটা সকাল, তখন অন্ধকার অন্ধকার লাগছে। সেই টাইমে আমরা গঙ্গাতে পৌঁছে গেছি। হালকা রোদের ঝিলিকও ছিল। তারপরে গঙ্গা স্নানটা কমপ্লিট করে বাড়ি চলে এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম, যেহেতু প্রমাতলাতে পুজো দিতে যাব, একটু সকাল সকালই যাব, গরমটাও বেশ পড়েছে। তাই আমরা দুজনাতেই, ননদ আর ভাই বউ দুজনাতেই কিন্তু লাল আর সাদা শাড়ি পরে নিলাম, যেহেতু পুজো দিতে যাচ্ছি মায়ের কাছে, লাল সাদা শাড়িটাই বেশ মানাবে। দেখো দুজনা একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ননদ আর বৌদিকে। যাই হোক, টোটোতে উঠে গেছি। দিদা ছিল, আর আমার মেয়ের নামে যেহেতু পুজোটা দেবো ওর বার্থডে উপলক্ষে, তাই ওকেও নিয়ে গেছি। আর ছিল আমার ননদের ছেলে আর কি, গিয়েছিল। মোট আমরা 5-6 জনা মিলে গিয়েছিলাম। যাই হোক, রীতিমতো আমরা ডালা কিনে নিলাম আর একটা জবার মালা নিলাম মায়ের জন্য। জবার মালা আর ডালা নিয়ে মেয়ের হাতে দিলাম, যেহেতু মেয়ের নামেই পুজোটা হবে। তারপরে আমার ননদও পুজো দেবে আর কি, বদ্দি ভাইও পুজো দেবে। ওর বাড়িতে ওরও মায়ের কাছে এসছে, যেহেতু ওইখানে আসলে তো পুজো দেওয়া হয় না, যেহেতু আসলাম তাই পুজোটাও দিয়ে নিলাম। এখানে ভালো মতোভাবে পুরোহিত মন্ত্র পড়ে মেয়ের নামে জন্মদিন উপলক্ষে পুজোটা করে নিলাম, আর ননদও পুজো নিল। তারপরে মেয়েকে দিয়ে আমি ধূপ মোমবাতি ধরালাম, ধরিয়ে যেহেতু ওর নামে, ওর যেহেতু বার্থডে, ওর উপলক্ষে আমি পুজো দিতে এসেছি, ওকেই বললাম তুমি একদম ধূপ মোমবাতি দেখিয়ে প্রণাম করে নাও এবং মায়ের কাছে আশীর্বাদ নাও। আমি মনে করি যে সব মায়ের কোল জুড়েই যেন এরকম মেয়েরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক আর ভালোভাবে থাকুক। আমার মেয়েও আমার কোল জুড়ে থাকুক এবং আমার মেয়ে অনেক অনেক বড় হোক। মায়ের কাছে এটাই আমার কাছে চাওয়া পাওয়া, মা যেন আমার মেয়েকে ভালো করে আশীর্বাদ করে দিক, মানে ও অনেক যেন বড় হতে পারে পড়াশোনা করে। যাই হোক, এই যে হচ্ছে ওরা ভাই বোন দুজনাই ধূপকাঠি দেখালো। ধূপকাঠি তারপরে আমিও দেখালাম। এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির, পাশেই প্রমাতলার একদম। আর বিশাল বড় বটগাছ। যারা এসছো প্রমাতলায় সবই তো দেখেছো এবং জানো, আর যারা আসনি ঝটপট করে চলে এসে মায়ের কাছে এবং পুজো দিতে। খুবই সুন্দর এখানে পরিবেশটা একদম। আর সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম, দেখো কতটা পরিমাণ ঘেমে যাচ্ছিলাম বারবার। কিন্তু যাই হোক, কিছু করার নেই। পাশে ছিল শিব মন্দির, সেখানেও আমরা দর্শন করে তারপরে রীতিমতো বাড়ি চলে আসলাম। কেমন লাগলো ভিডিও?